চক্র কি করেছে, সেই দুর্বাসা সৃষ্টি দৈত্যকে বিনাশ করেছে। সে এখন প্রবল বেগে এখন ছুটে চলেছে ঋষির দিকে। এইবার দেখুন, আপনি ঋষি যদি হন, ঋষি আপনি যদি কারো অনিষ্ট চান, তাতে আপনার কোনো বাঁচার উপায় নাই। তাহলে বলুন তো, আমরা যারা আছি এই সংসারে এর তার দোষ গুণ দেখতেছি নিজের না দেখে, আমাদের কত বড় সুর আছে পিছনে বলুন তো। এই জন্য কারো দোষ শুনবেও না, দোষ দেখবেও না, গুণ দেখবেন। আর একটা বারবার বলছি, আমিও যদি কোনোদিন বলে থাকি, সঙ্গে সঙ্গে বলবেন যে প্রভু এইটা মনে হয় নিন্দা হয়ে যাচ্ছে না, আমি যদি ভুল করি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইব। কেন? যিনি পাঠ করবে কারো নিন্দা সে করবে না। আর দ্বিতীয়, হাজার তার কাছে সমস্যা এলেও কোনো কারণবশত তাকে আপনি ওই আসনে বসে ক্রোধান্বিত যেন না সে হয়। এই আসনে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কী হলো দেখার দরকার। আসনে বসা অবস্থায় কোনো ক্রোধ প্রকাশ করা যাবে না। দুটো গুণ যেন আপনার মধ্যে থাকে। শুধু বেদ পাঠ করলেই হবে না। আর বেদ পাঠ করতে গেলে বেদের মর্যাদা রেখে পাঠ করতে হবে। মানে এখানে বসেছি মানে কি, আমি যা খুশি তাই করব না। বেদে যা কথা আছে সেই শুদ্ধ কথা বলতে হবে। আপনি বেদ পাঠ করতে বসেই আপনি কি করলেন, সারাদিন শুধু যা খুশি তাই করে গেলেন, আপনি বেদের মর্যাদাও রক্ষা করতে পারলেন না। এতে আপনারও যেমন অকল্যাণ, যারা শ্রোতার আসনে থাকবে তাদেরও মঙ্গল আপনি করাতে পারবেন না। আমি কিন্তু কিছু মনে করেন না, আমি কিন্তু একটা কথাই প্রচুর আপনাদের বোঝানোর চেষ্টা করি। এই যে বেদ, আজ ভাগবত পাঠ হচ্ছে, আচ্ছা ভাগবত পাঠে, ভাগবতে কোথাও একটা গান আছে আপনারা দেখাতে পারবেন? একটা গান কোথাও লেখা আছে দেখাতে পারবেন? একটা গান? তাহলে আমি শুরুর থেকে শেষ পর্যন্ত, ভাগবত শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন 20-25টা গান হয়ে যাচ্ছে। কারণটা কি? কি কারণ? না এত গান করার মুখ্য উদ্দেশ্য কি? মানে মনোরঞ্জন কার? ভগবানের না শ্রোতাদের? জনগণের। জনগণের মনোরঞ্জন কেউ পারে না, আর পারবেও না। পারবে? পারবে না। তার প্রমাণ দেখেন। আমি ভাবছিলাম যখন আমি মদনবাবুর ব্যাগ বইতাম, যখন পাঠকদের ব্যাগ বইতাম, আমি মনে মনে চিন্তা করতাম আদর্শ বক্তা হিসেবে যদি আমি কাউকে দেখি সেটা জয়কৃষ্ণের মদনবাবু। দ্বিতীয়, সব মুখে বলে কর্তব্য করে নাই। তখনই আমি মনে মনে তাদের উনার ব্যাগ বইতাম, আর উনি আমাকে ভালোবাসতেন, বুঝেছেন? তো সেই মদনবাবুর ব্যাগ বই বই একটা জিনিস জানি, যে যাই কিছু করুক না কেন, কেউ শুদ্ধ চিত্তে যদি শাস্ত্র মেনে হরি কথা বলে তাহলে সেটা হরি কথা থাকে। নাহলে আমার অনন্ত জ্ঞান আছে। মুখে বলছি নধনং নজনং ন সুন্দরী কবিতা মম জগদীশ কামে মম জন্মারি জন্মশ্রী ভবতীর ভক্তির অহিতুকিতু। মানে কি, এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার সুখটাই চিন্তা করবো। এ আপনাদের কি হলো না হলো দেখার দরকার নেই। শাস্ত্রকে আগে সম্মান করতে হবে, শাস্ত্র সম্মান করতে হবে। আজকে কিছু মনে করবেন না, আজকে এই যে অম্বরীশ চরিত্রটা আপনাদের ঘরে, সবার ঘরেই আশা করি ভাগবত আছে, গ্রন্থ আছে, কোথাও একটা গান আছে আপনারা দেখাতে পারবেন। তাহলে আমি গান নিয়ে আমি গান করবো কেন? কি এখানে তো তত্ত্ব আছে, এই কথাটার মধ্যেই আপনাকে ডুবতে হবে। আপনি এই চরিত্রের মধ্যে ডুবে যান, এখান থেকে যে আনন্দ পাবেন ওই রকম গানে কিচ্ছু পাবেন না। আপনি আপনার রস আস্বাদন করুন, প্রকৃত ভগবত রস আস্বাদন করুন। যে রস আস্বাদন করছে ঋষিবর্গরা, যে রস আস্বাদন করছে কার্তিক, গণেশ, সনকাদি ঋষিগণ, আর সেই রস আস্বাদন করতে আপনি কোন রস আস্বাদন করে যাচ্ছেন ভাবুন। এই জন্য হাত জোড় করে বলছি, একটু বোঝার চেষ্টা করুন। এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, আর ব্যক্তিগত কাউকে নিয়ে মুখ্য কে কী করছে এটাও নয়, শুধু বাস্তবটা আপনাদের অনুভূতি করানোর জন্য বলছি। তাহলে আমার প্রশ্ন দাঁড়ানো না, এইবার একটা কথা, আমি যদি দেখছি যে আমার কাছে একজন পাঠক এসে পাঠ করলো, গ্রন্থ খুলে নাই, তা আপনি তাকে ডাকেন কেন? আর সে তো ডাইরেক্ট আসে না, তাহলে আপনি তাকে ডাকছেন কেন? আপনি তাকে ডাকছেন কিসের জন্য? আপনি চাচ্ছেন যে উনি খারাপটা দিয়ে যাক, আর শ্রীকান্ত শুধু পায়ে ধরে যাক। এই তো তার ধরা পায়ে, আর সে এইরকম যা খুশি তাই করে যাবে, আর সে সারা জীবন বুঝিয়ে যাবে। আরে আপনি তো বলবেন যে ঠিক আছে প্রভু আপনি এসেছেন, আমাদের কোনো চাপ নেই, আপনার গ্রন্থ থেকে, ভাগবত থেকে যে কোনো একটা লীলা চরিত্র যা আছে সেটাই আপনি আমাদের কাছে বলুন। এই তো কথা। আমি যে কথা বলছি সব গ্রন্থ থেকে বলতেছি, আমি আমার না করলে আমি সব গ্রন্থ থেকে বলছি। দেখুন যদি ওই কথাটা বলে না, শুনুন একটা কথা বলি, ওই কথাটা যদি বলে না, তাহলে আপনি শুনুন না,
আমি একটা ওই কথাটা যখন বলবে যে পাঠক, আপনি তাকে বসাবেন, আর সে যে গ্রন্থ ধরে কতটা কি করছে, আমিও আপনাকে ওই গ্রন্থটা কাছে নিয়ে এসে বসে দেখাবো, উনি পাঠ করবে, আমি সেখান থেকে দেখাবো যে এটা কোথায় কোথায় কি আছে, আপনি দেখে নেবেন। এইবার বোকা মানানো হচ্ছে তো কি? কিন্তু দেখুন, আপনাকে বোকা মানালে কি হবে? শাস্ত্রে বলা আছে, খুব মান দিয়ে কান দিয়ে শুনুন, কানটা রাখুন শাস্ত্রের কথা। বলে এই আসনে বসে যদি শাস্ত্রে যে লেখা আছে সেটা যদি কেউ লুকিয়ে যায়, বলে ও যেমন অপরাধী, তাদের আপনারা যা শুনবেন আপনাদের অপরাধী করে গেল। শাস্ত্রের সত্য কথা আপনাকে যত কঠিন হলেও সেটা বলতে হবে, আর সত্য কথা সেজনটাই বলতে পারে যার সৎ সাহস আছে। এখন ব্যাপারটা কি বলুন তো, কথাটা বলছি বুঝেন না? ব্যাপারটা কি বলুন তো, শুনুন একটা কথা বলি, একটা তাহলে ছোট কথা বলি। আমি তখন নতুন আর কি, আমি ব্যাগ বওয়া লোক তো, এখন হঠাৎ এখন ওই মাতাজি ধরছে, আয় সেই আয়, তাদের ছেলেরা চলেছে, বলে মোর ঘরে কালী পূজা হবে, করে দাও একটু। বাচ্চা বলছে এখন যাই, বুঝেছেন? এরকম হয়। আমি তখন নতুন তো গেছি। এখন হঠাৎ ওই মাঝিপাড়া আছে, ওই বঞ্চপুরের মাঝিপাড়া, ওই মাঝিপাড়া থেকে দুইজন মাতাজি এসে বলছে যে জানো শ্রীকান্ত আর আমাদের এখানে শ্রীকান্ত প্রভু, আমাদের ওখানে একজন অসুস্থ, প্যারালাইসিস হয়ে গিয়েছে, আপনাকে একটু পাঠ করতে হবে। আমি বলি দেখুন, আমি তো পাঠ করার যোগ্য পাত্র নয়, আপনি যখন এসেছেন তা আপনাদের গুরুদেবকে নাম বলেছে, আমি নাম বলবো না, বুঝেছেন, নামটা বলেছে। তখন আমি বললাম দেখুন, গুরুদেব কি উপদেশ করেছে আমাকে দিয়ে পাঠ করানো যাবে কি? মন দিয়ে শুনেন মা, আমি একবার এই আসনে বসে বলছি, এটা এতটুকু মিথ্যা নয়। আমি বলছি উনি কি আমার কাছে পাঠিয়েছে? বলে না। আপনি আপনারা আসছেন কেন? ওনার অনুমতি নিয়ে তারপরে আসবেন। কি বাবা, ঠিক না ঠিক? তা ওনার অনুমতি নেওয়ার পরে বলছে হ্যাঁ আমার তো চারিদিকে পাঠ কীর্তন, তা ওকে দিয়ে পাঠ করা। বিশ্বাস করুন, এই ভাগবত সম্মুখে আছে, যদি কোনো মিথ্যা কথা বলি সে ভগবান আমার বিচার করবে। আপনারা চোখে দেখেননি, তবু আমি বলছি। আমি তখন মনে মনে চিন্তা করলাম, এই ভাগবত তোমার মহিমা আমি অনেকের কাছে শুনেছি, আমি নিজেও দর্শন করেছি। ভাগবত ভক্তিশাস্ত্র ভক্তিভাবে যদি কেউ নিষ্ঠার সহিত নিষ্কামভাবে পাঠ কীর্তন করে, সে ফলটা নিশ্চয়ই সে গৃহ মালিক পাবেই পাবে। এই চিন্তা করে 3 দিন চলে গেলাম মা। 3 দিন পরে সেই প্যারালাইসিস ব্যক্তি, মানে যার হাত উঠে নাই, এই ভাগবতের আসনে আমার গুরুদেবের মালায় হাত দিয়ে বলছি, সে চুলে হেঁটে হেঁটে ভাগবত শুনতে যেত, আমার নিজের দেখা। আমি সেই পাড়াটাকে একবারে নিজের আপন করে দিন রাত্রি কষ্ট করে তোলার চেষ্টা করেছি, যে কি করে এই পাড়াতে কি করে আরো এগিয়ে যায়, কি করে আরো ভজন সাধন করানো যায়, কি করে আরো তারা এগিয়ে যেতে পারে, সেই চেষ্টা। সেই গ্রামে কোনো মানে কি বলা যায়, অধিক পাঠ কীর্তন হতো না, আর কোনো ভক্ত রক্ত ছিল না, বুঝেছেন? ভালো কথা। তারপরে পাঠও হতো। জানেন মা, দুঃখের কথা, তখন তো আমার কোনো দাবিই নাই। এই যে 1 টাকা 2 টাকা দিত না, সেটা আবার কীর্তন দলকে দিতে হতো। ধরুন আপনি কীর্তন দলকে আমাকে ঠিক করতে বলছেন, সে নেয় 400, আপনি দিয়ে দিলেন 200। ওই যে যেটুকু পড়তো সেটুকুও তাদের কাছে চলে যেত। সে কীর্তন দলরা দুঃখ করতো যে শ্রীকান্ত তুমি ওই দক্ষিণা পয়সা আমাদের দিয়ে দিচ্ছ। বলি দেখো আমার এটা নয়, তাদের পয়সা, তাতেও ওরা যদি এগিয়ে যায় যাক, বুঝেছেন? এরকম চেষ্টা হতে হতে দেখলাম এইরকম ঘর ভর্তি শ্রোতা। আচ্ছা, আমার মনে আনন্দ হবে না? যেখানে একজন ছিল না সেখানে ঘর ভর্তি শ্রোতা হলে আনন্দ হবে না? এখন যে গৃহী আমাকে নিয়ে গিয়েছিল, এখন আমি ওনাকে বললাম দেখুন এই পাঠটা আমি আর করব না, এই পাঠটা আপনাদের শ্রী গুরুদেব করবে। আমাকে মিথ্যা কথা নিমন্ত্রণ করেছিল, আমি কোনো কাজের কারণে যেতে পারি না। আমার চেনা পরিচয় অনেক ভক্ত গিয়েছিল। গুরুদেব যখন সব শিষ্যদের দেখছে, এত শিষ্য এতজন হরি কথা শুনছে, কি বললো জানো? শ্রীকান্তকে দিয়ে আর পাঠ করাবে না। বিশ্বাস করুন মা, এই আসনে বসে মিথ্যা কথা বলছি না। হ্যাঁ, সেই পাঠক আপনি চলুন, এখনো হরিবাবু বেঁচে আছে মিরিকপুরে, সেই এসে আমাকে বলল জানেন তো, বলে জানো যার তুমি এত কষ্ট করলেন, এত জায়গা যে খাললো, তারা তো জানে। সেই পাঠক এসে বলছে আর শ্রীকান্তকে দিয়ে পাঠ করাবে না। ভক্ত বেড়ে গেছে না এখন, কোনো অসুবিধা নেই আমার, তাতে আমার কোনো যায় আসে না। তবু আমি এইটুকুই জানি, দেখুন হাজার এই একটা, আমি গুরুবর্গের কাছ থেকে একটা জিনিস জানি, বলছে একটা পৃথিবীতে এই বিশাল কুমোরচক গ্রামটা বিশাল। কে? আমি কুমোরচক গ্রামের এক কোনায় বাস করি। কুমোরচকের কত বড় জায়গা আছে,
সেই রকম তুমি মনে করে গোটা পৃথিবী কত বিশাল জায়গা আছে, এক জায়গা চলে গেছে তো এখনো আরও কত অনন্ত জায়গা দাঁড়িয়েছে, ওদের ছেড়ে দাও, তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাও, দেখবে আরও ভালো ভালো জায়গা তুমি লাভ করতে পারবে। ওনারা সারা জীবন এই কাজটাই করে। কিন্তু বিশ্বাস করুন, আমি যখন ওনাদের ওখানে গিয়েছিলাম, স্বর্গবাসী স্বর্গে গিয়েছি অমিয় কাকু, আর অমিয় কাকুর গুরুদেব ছিলেন উনি, জানেন তো, যখন নিয়ে যায়, হ্যাঁ নিয়ে যায়, আপনি ওনাদের শ্রীপাঠে যাবেন, যেখানে গৌরীদাস পণ্ডিতের বাড়ি, বাড়ির পাশে ওনার বাড়ি, যাবেন মা, আমি মিথ্যা বলছি না, আপনারা গিয়ে দেখে আসবেন ওনারা এখানে কি করে বলে আর ওখানে কি করে। আমি এটা কোনো গল্প নয়, কোনো মিথ্যা নয়, শুধু যে চোখে দেখে আসবেন। ওদের পরিবারে যদি যান, আপনি ওনার ছেলেকে দেখেন কি স্ত্রীকে দেখেন কি পরিজনকে দেখেন, দেখলে আপনার উপলব্ধি করতে পারবেন ইনি এখানে যেটা করে সেখানে সেটা করে, এখানে দেখে আসবেন। আমরা কোনোদিনই কারো খারাপ চাই না, কোনোদিন খারাপ বলতেও চাই না, কারো নিন্দাও করতে চাই না, গিয়ে দেখবেন। আমি গিয়েছি, আমি দেখে আসছি। যাক, ওনারা যথেষ্ট মার্গের লোক, ভগবানের সান্নিধ্য, ভগবানের বংশধর, আর আমি কোথায় ভগবানে কি ধারের কাছেও যেতে পারবো না। এইবার যে জায়গাটায় আমাদের কথা, তাহলে সেই কি করলেন, সেই সুদর্শন চক্র ছুটতে শুরু করলেন ঋষির দিকে। দেখেন ঋষির দিকে চক্র ছুটছে, হ্যাঁ, দুরন্ত গতি সুদর্শন, যার গতিকে থামানোর মতো কারো ক্ষমতা নাই। সেই সুদর্শন ঋষিকে আক্রমণ করতে যাচ্ছে। আচ্ছা ঋষি, তোমার তো এত তেজ ছিল, এত সব কিছু ছিল, তুমি অম্বরীশকে তো অনেক বড় বড় কথা বলছো, তোমার জোঁটা দিয়ে তো একটা ঋষির সৃষ্টি, মানে একটা বৃত্ত সৃষ্টি করে দিলে, তো তুমি একটু ক্ষমতা দিয়ে ওই সুদর্শনটাকে আটকে দাও না রে বাবা। সুদর্শন চক্রটাকে আটকাতে পারলে না বাবা, কেন? তোমার তেজ কোথায়? আরে ও তো দূরের কথা, মহাদেব পর্যন্ত পারে না, ব্রহ্মা পারে না, এরা বিপদে বললে ভগবানের কাছে যায়। মহাদেবের একজন তপস্যা করেছিল, তার নাম হলো বিক্রাসুর। বিক্রাসুর তপস্যায় বরে বলিয়ান হয়ে, এখন মহাদেব বলছে তোমার এই তপস্যা আমি খুশি হয়েছি, তোমাকে বর দিতে চাই। বলে প্রভু এই বর দাও, আমার এই হস্ত যার মাথায় রাখবো যেন সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যায়। মহাদেব সাদা সিধা সরল মানুষ, প্যাঁচ পুচা জানেনি, তথাস্তু বলে দিয়েছে। এখন ঋষি বলছে এই যে তুমি বর দিয়েছো, তোমার বরের সত্যতা প্রমাণ করবার জন্য আমার হস্তটা তোমার মস্তকে রেখে প্রমাণ করব। মহাদেব বলে একটু আগেই এ কিচ্ছু ছিল নি, আমার বর পেয়ে আমাকেই মারার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, এ তো জানে না যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক, পৃথক, এদের দর্শন করতে নাই। আর আমি ও হচ্ছে জড় আর আমি হচ্ছে চিন্ময়, তাহলে চিন্ময়কেও জড় স্পর্শ করতেও পারে না। কিন্তু জগৎ সংসারকে দেখানোর জন্য, এই কামনা ভক্তির যে স্থায়িত্বতা দেখার জন্য ভগবান কিন্তু ওখান থেকে অন্তর্ধান হতে পারতেন, কিন্তু না হয়ে মিছামিছু অভিনয় করতে শুরু করলেন। তিনি ভয়ে ভীত হয়ে সাধারণ মানুষের মতো ছুটতে শুরু করেছে। মনে মনে চিন্তা করছে, বিক্রাসুর বলে তাহলে আমার বরে ভয়ে ভীত হয়ে মহাদেব এখন ছুটছে ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছ থেকে চারদিকে ছুটতে 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 একবারে চলে গেল কোথায়, একবারে ভগবানের পাদ পদ্মে উপস্থিত হয়েছে। মহাদেবের কাছ থেকে ভগবান সব কিছু জেনে নিয়েছে। মহাদেবকে বলছে আরে চিন্তা করো না, তুমি ওখানে লুকিয়ে যাও, আমি তো রয়েছি। ভগবান খুব সুন্দর হাসি বদনে, দুঃখ থাকলেও ভগবান হাসি। আমাদের যেমন দুঃখ থাকলে মুখ দেখলে বোঝা যায়, ভগবানের দুঃখ যে নাই সেটা প্রমাণ। জন্মগ্রহণ করলো কংসের কারাগারে, জন্মগ্রহণ করার থেকেই কংস তার মামা, তাকে মারার জন্য সদা সর্বদাই তৎপর। ভগবান বলছে এই জগতে তোমরা তো কংসের কারাগারে জন্ম হনি, ভগবান হয়ে কংসের কারাগারে জন্ম হলাম। এত দুঃখ জন্মানোর দিন থেকেই আমার মামার হাত থেকে আমাকে বাঁচার জন্য সংগ্রাম করতে হয়েছিল। আর এরা এমন, এরা একটু বিপদে পড়লেই আমার গালি আর নিন্দা ছুটি। আমার দুঃখ কয়জন দেখে? আমি জন্মগ্রহণ থেকেই পুতনা নামক রাক্ষসী আমাকে 6 দিনে মারতে গিয়েছিল, আমাকে কত রকমের অসুর হত্যা করার চেষ্টা করেছিল। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে তাদেরকে হত্যা করেছি। তদ্রূপ এই সংসারে যে ব্যক্তি তার সর্ব ইন্দ্র দিয়ে ভগবানের উপাসনা করবে, ইন্দ্রগুলো দিয়ে যখন ভগবানের উপাসনা করবে, তখন ভগবান তাকে ওই রকম সুদর্শন চক্র দিয়ে রক্ষা করবে। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান কি করলেন, পদ্মের ফুল নাড়াতে নাড়াতে পৌঁছে গেলেন। আরে কি ব্যাপার বিক্রাসুর, দেখে মনে হচ্ছে ঘেমে টেমে গিয়েছো, কোথা থেকে আসছো?
বলে আর কি বলবো, আমাকে ওই মহাদেব একটা বর দিয়েছিল, আমার হস্ত যার মাথায় রাখবো সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। বলে তোমার খেয়ে কাজ নাই, যে কি করে শ্মশানে মশানে তাকে ছাই ভস্য মাখে, যে পেট পিশাচ নিয়ে থাকে গো। আর তার কথা তুমি সত্য বলে এই তার পিছনে পিছনে ছুটছো, সে কোথায় পড়ে আছে এখন, কোন মুহূর্তে তার কোনো ঠিক আছে নাকি? তা শোনো, তুমি যখন এসেছো, চলো আমাদের এই খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, এখন অপ্সরীদের নৃত্য হবে, তুমি একটু আমার সঙ্গে চলো, আনন্দ করি, একটু নৃত্য করি। তো বিক্রাসুরকে বলছে দেখো আমি যেভাবে নৃত্য করব তুমি কিন্তু আমার দেখা দেখে নৃত্য করবে। মহাদেব এইরকম করে নৃত্য করছে, এরকম নৃত্য করছে, হাত মাখাচ্ছে, এইরকম নৃত্য করছে, বিভিন্ন রকম নৃত্য করতে, এখন যেই ভগবান মাথায় হাতটা দিয়েছে, বিক্রাসুরও মাথায় যে হাত দিয়েছে ওর নিজের হাত মাথায় যা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা পুড়ে ছাই হয়ে একবারে আগুন লেগে গেল, দেহটাই পুড়ে গিয়ে ছাই হয়েছে। লে নাই, হাই সরে যাও, সরে রক্ষা করেন লক্ষ্মী বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জ্বলতেছে, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, গরমে সরে যাও, রাধা মাধা। হ্যাঁ তো এইবার খুব মন দিয়ে শুনুন, এখন সুদর্শন ছুটছে, রাজা অম্বরীশ ভাবছে যে এ তো মহাবিপদ, সুদর্শনের কোপে ব্রহ্মজ্ঞ মুনির ক্ষতি হলে বিষ্ণু ভক্তের তো কলঙ্ক হবে। এই দেখেন ভগবানের ভক্ত কত বড় ভাবে যে এই সুদর্শন চক্রের দ্বারাই যদি দুর্বাসা ঋষির অনিষ্ট হয়, তাহলে উনি তো ভগবানের ভক্ত ছিল, তাহলে উনার যদি বিষ্ণু ভক্তের যদি কোনো মানে ক্ষতি হয় তাহলে ভগবানের গায়ে লাগবে। এইবার এটা ভাবছে কিন্তু অম্বরীশ, কিন্তু এটা দুর্বাসা কোনোদিন ভাবে নাই, ভেবেছিল ভাবে নাই, তাই মনে মনে চিন্তা করলেন ভগবানের গায়ে কলঙ্ক লাগবে। এ কথা ভেবে নানা স্তব্ধটি করে সুদর্শন চক্রকে স্তম্ভিত করলেন, মানে শান্ত করলেন, বুঝেছেন? যেমন আপনারা করেন, আমি রেগে ডেকে গেলে নিতাই গৌর হরি বল, কি মাঝে একটু জল টল দিয়ে ঠান্ডা করেন, বুঝেছেন? রাধা মাধব কি, নিতাই গৌর কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই এতক্ষণ পরে ডাকটা দিচ্ছে বলে কারেন্ট আসছে, রাধা মাধব না, মা লক্ষ্মী সে যা ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে কারেন্ট এসে গেছে। তো ভালো কথা, রাজা করজুড়ে কি করলেন না, সেই সুদর্শন চক্রকে তিনি কি করলেন, স্তব্ধটি করে তাকে স্তম্ভিত করলেন। সুদর্শন শান্ত হলেন। ব্রহ্মজ্ঞ মুনি প্রাণ রক্ষার নিমিত্তে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছেন প্রচণ্ড বেগে। সুদর্শন তুমি শান্ত হও। এইভাবে ছুটতে ছুটতে ভয়াত ঋষি সুমেরু পর্বতের গুহায় প্রবেশ করে দেখলেন সেখানেও সুদর্শন গিয়ে হাজির। সুদর্শন ছাড়েনি, তুই কোথায় যাবি জানা, বুঝেছেন? সেখানেই যেখানেই যাচ্ছে সেখানেই সুদর্শন চক্র ছুটে আসছে। এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দুর্বাসা পড়লেন যে তা বলে বোঝানো যাবে না। অবশেষে কোথাও আশ্রয় না পেরে ব্রহ্মলোকে ছুটে এলেন দুর্বাসা। ব্রহ্মার কাছে চাইলেন আশ্রয়, যে আপনি একটু আশ্রয় দিয়ে এই সুদর্শন চক্রের হাত থেকে আমাকে রক্ষা করুন। ব্রহ্মা সবিনয় ঋষিকে বললেন, সুদর্শনের কোপ থেকে রক্ষা করা সমর্থ আমার নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঋষি তথাপি বারবার ব্রহ্মার কাছে অনুনয় বিনয় করতে লাগলেন। বিরক্ত ব্রহ্মা বাধ্য হয়ে বলতে লাগলেন, হে ঋষিবর, আপনাকে আশ্রয় দিতে গেলে আমাকেই নিরাশ্রয় হতে হবে, কারণ সুদর্শনের এতই ক্ষমতা। আপনাকে আশ্রয় দিলে সুদর্শন আমাকে ছাড়বে না, কেন আপনি দোষী। খারাপ লোককে ভাই ভালো লোককে স্থান দিলই। আপনি কোনোদিন ধরুন সুরাপান করেন না, ভক্ত লোক, এখন আপনি যাচ্ছেন, এখন কেউ আপনাকে ডাকছে, সুরাপান যারা করছে আপনি সেখানে গিয়েছেন, আর ফটফট করে এখন তো ক্যামেরা আছে না, তুলে দিচ্ছে, আবার হাই শ্রীকান্ত হাই দেখ সুরাপানের ঠেকেই গিয়েছিল, এখানে ফট করে তোমাকে ফাঁসি দিয়ে। আর এখন বা যা এই অনলাইন, এই যে অনলাইনে মারাত্মক জিনিস, ভালো লোককেও 1 সেকেন্ডে খারাপ করতে পারে। এই অনলাইন যে কি জিনিস, এই যে মোবাইল, মানে খারাপটাকেও ভালো করে আপনার মন জয় করে দেবেন। যেটা দেখবেন সারা জীবন কেউ খাবিয়ে আপনার মন জয় করতে পারেন, কেউ হ্যালো বলে দিলেই আপনার মন টন সব টেনে নিয়ে পাল যাবে এখান থেকে, 1 সেকেন্ডে টেনে নেবে। এই অনলাইন এমন জিনিস, বুঝেছেন?
তো ভালো কথা। এইভাবে কি করলেন, কারণ সুদর্শনের এমন ক্ষমতা যা ব্রহ্ম লোককেও ধ্বংস করতে পারে, ব্রহ্মলোককেও কিন্তু ধ্বংস করতে পারে সুদর্শনের এমন ক্ষমতা। এটা ভাগবতে দেয়া রয়েছে। আপনি নিশ্চয়ই কোনো গ্রহিত অন্যায় আচরণ করেছেন ভগবানের ভক্তের প্রতি, আপনি কোনো খারাপ কাজ করেছেন, না হলে এইটা কখনো সুদর্শন আপনার পিছনে কেন ধাবিত হবে? আর দেখুন, আপনার যদি কোনো অনিষ্ট, যদি সুদর্শন হট করে ভক্তের কোনো অনিষ্ট চাইবে না, আপনি কোনো ভুল করেছেন, নাহলে সুদর্শন আপনার পিছনে যাবে কেমন করে? তাহলে আপনি গ্রহিত অন্যায় করেছেন কোনো ভক্তের চরণে, আপনি নিশ্চয়ই কোনো গৃহীত অন্যায় আচরণের জন্য ভগবানের ভক্তের প্রতি, তাই নারায়ণের আজ এই ক্ষুব্ধ হয়ে সুদর্শন আপনার পিছনে ধাবিত হচ্ছে। আপনি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করুন। তথাপি দুর্বাসা দাঁড়িয়ে থেকে ব্রহ্মার সামনে এখন সুদর্শন চক্রের বিচ্ছুরি আনলেন। সন্তপ্ত অসহায় ঋষিকে দেখে ব্রহ্মা একটু করুণা হলো। ঋষি তো জেনে গেছে যে এর কাছে থাকলে যদি কিছু একটা বিধান করে, নাহলে তো করুণা হলো ব্রহ্মার। তাই ব্রহ্মা তাকে বুঝিয়ে বললেন, শোনো মুনিবর, শ্রী ভগবানের প্রতি রুষ্ট হলেই সুদর্শন তোমার পিছনে ছুটতে চায়, মানে তোমার পিছনে পিছনে ধাবিত হতে চায়। তাই তুমি একটা কাজ করো, অবিরাম অগ্নি বর্ষণ করে তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে কোনরূপ স্পর্শ দিয়ে আমি আমার বিপদকে ডাকতে পারবো না। আমি যদি তোমাকে আশ্রয় করি, তাহলে আমি আমার বিপদ ডাকবো। দয়া করে আমার এই অবস্থানটি বুঝে তাড়াতাড়ি তুমি অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা করো, ও নাহলে এখানটা পুরো শেষ করে দিবে। হ্যাঁ, বেশি সময় তুমি এখানে থাকলে আমার উভয় বিপদে পড়বো, আপনিও পড়বেন আমিও পড়বো। ইতিমধ্যেই সুদর্শন এসে গেছে। অগত দুর্বাসাকে পুনরায় ব্রহ্মলোক ছেড়ে অন্য পথে চলতে শুরু করলেন। এখন তিনি চিন্তা করলেন, কোথায় গিয়ে নিশ্চিন্তভাবে শান্তি লাভ করব। যেখানেই যাবেন সেখানেই তো কাল শত্রু সুদর্শন হাজির হবে। চরম বিপদের সময় সুদর্শন তার পিছনে পিছনে ছুটছে। দুর্বাসা মনে পড়ল কৈলাস দ্বিপতি মহেশ্বরের কথা। মহাদেব তো খুব ভালো মানুষ, ও যে গাল দিলেও একটু পরে দেখবেন প্রকৃত বৈষ্ণব, প্রকৃত গাল দিবেন, দেখবেন একটু পরে হরে কৃষ্ণ বলবেন। আর মহাদেবের কোনো রাগ ডাক নেই, এক্ষুনি গাল দিচ্ছেন, নিন্দা করছেন, আবার একটু পরে কথা বলবে, আপনাদের মতো, বুঝেছেন? আমি বলি অনেক কথা, তারপরেও আপনারা আমাকে মেনে নেন, তাই গৌর প্রেমানন্দের। তা এইভাবে কি করলেন না, এইবার দুর্বাসার কি করলেন, কৈলাসপতির কথা মনে পড়লেন। তিনি তড়িঘড়ি ছুটতে ছুটতে কৈলাসে সে উপনীত হলেন। সেখানে গিয়ে মহাদেবের চরণে কি করলেন, পতিত হলেন। মহাদেবের দুইখানা চরণ ধরে পড়েছে দুর্বাসা, রক্ষা করুন প্রভু, রক্ষা, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। বললেন, হে দেবাদিদেব, বড় বিপদে পড়েছি, আমি আপনার শরণাপন্ন হয়েছি। সুদর্শন চক্রের প্রচণ্ড তেজ আমি আর সহ্য করতে পারছি না। জ্বলন্ত সুদর্শন চক্র আজ আমাকে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যা করতে ছুটে আসছে, আমাকে আপনি রক্ষা করুন মহেশ্বর। হয়েছেন? মহেশ্বর বললেন, আমার পক্ষে তৃপ্ত এই সুদর্শনের রোধ রক্ষা করা কখনোই সম্ভব হবে না। আপনি দেবাদিদেব মহাদেব, আপনি যদি আমার রক্ষা করতে না পারেন, তাহলে কে রক্ষা করবে? হে দেবশ্রেষ্ঠ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। শিব তখন দুর্বাসাকে বললেন, কে বললেন আপনি দেবশ্রেষ্ঠ? কেউ কেউ বলে আমি বৃহস্পতি, ব্যাসদেব, কপিল, মনু নাকি একটু বিজ্ঞ মহাপাত্র। আমার এই শ্রী ভগবানের মায়াকে আমি বুঝতে পারি না। ভগবানকে বোঝা দূরের কথা, তোমার পেছনে দেখছি যে জ্বলন্ত সুদর্শন চক্র ছুটে আসছে, নিশ্চয়ই কোনো গ্রহিত কাজ করেছ তুমি, যার ফলে সুদর্শন এত ক্ষুব্ধ হয়েছে। আগত সুদর্শন নিক্ষিপ্ত অগ্নি তাপ আমাকেও এখন তপ্ত করতে লাগে। বিশ্বেশ্বর সুদর্শন চক্র বিক্রম সহ্য করা আমার পক্ষেও সম্ভব হবে না। মহাদেব বলছে, আমি ওই সুদর্শনের যে অগ্নির ওই ক্ষমতা সহ্য করার মতো আমার ক্ষমতা নাই।
বুঝেছেন? তুমি বড় আশা নিয়ে আমার কাছে এসেছো, কিন্তু আমার দ্বারাই কোনো কিছুই সম্ভব হবে না। আর কোনো কথা গিয়েও তোমার আর কোথাও গিয়ে তোমার কোনো লাভ হবে না, বরং অভিমান ত্যাগ করে এবার যাও চক্র তার কাছে, একবার যাও, যার চক্র তার কাছে যাও। তাহলে চক্রটা কার? ভগবান বিষ্ণুর। তাতে মঙ্গল হবে তোমার। জেনে রাখো, ভগবান শ্রীহরি করুণার সাগর, দয়ার সাগর, তিনি ভক্তবৎসল ভগবান, ভক্তির সদা সর্বদাই মঙ্গল ছাড়া কখনো অমঙ্গল চিন্তা করে না। তিনি নিশ্চয়ই তোমার কল্যাণ করবেন। মহাদেব আরো বললেন, বিষ্ণু চক্র সুদর্শন জয় করার সমর্থ ত্রিভুবনে কারো নেই। এই যে সুদর্শনকে জয় করার মতো ক্ষমতা এই সংসারে কারো নেই। তুমি অনর্থ আমার কাছে দাঁড়িয়ে কষ্ট পেও না, শ্রীহরির কাছে গিয়ে তার চরণ শরণ্য, তিনি নিশ্চয়ই তোমাকে এই দুঃখ থেকে নিবারণ করবেন। ভগবান শ্রীহরি কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঋষি খুব আশা হত হলেন, সেই সঙ্গে খুব লজ্জা পাচ্ছেন। যার ভক্তের কাছে অপরাধ করেছেন তার কাছে যেতে হবে। ব্রহ্মজ্ঞানী এতদিনের উঁচু মাথা অবনত হবে, বিরাট দিনহীনতা স্বীকার করে তার চরণে পড়তে হবে। ভয়ে মরবে না মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে আজ দুর্বাসা ঋষি। কিন্তু না গিয়েও তো কোনো উপায় নাই। সুদর্শন পিছু ছাড়ছে না, না গিয়েও তো কোনো উপায় নাই। সে বলছে, এতদিন তপস্যা করে ওই সাধারণ মানুষের কাছে চরণ ধরবো, মরে যাব, কিন্তু যদি ওনার কাছে না গেলে আমার তো প্রাণ যাবে, তাছে যাই বেঁচে তো থাকবো। দেখেছেন, বাঁচার জন্য তাহলে যেতে হয়। এই জন্য কিছু মনে করেন না, কিছু কিছু মানুষ আপনাদের মতো বৈষ্ণব চরণ অপরাধ করলে যখন বুঝতে পারে এখন ক্ষমা করে দেন, আর আমরা সরল মানুষ, আপনারা ফট করে ক্ষমা করে দেন কি? তা সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন? এত জ্বলন্ত সইতে পারছে না দুর্বাসা, সেই সুদর্শনের ঘূর্ণি অবস্থায় অগ্নি, সে কেবল রাজা অম্বরীশের প্রার্থনায় সেই সুদর্শন শিরচ্ছেদন করে নাই, নয়তো কখনো তার ভবলীলা সঙ্গ হয়ে যেত। এখনো সুদর্শন চক্র কিন্তু তার শিরচ্ছেদ করে বলে কখন ভবলীলা হয়ে যেত শেষ। তবে সুদর্শনের দু হাত দূরে থেকেই প্রচন্ড দাহে ঋষি দগ্ধ করে ভালো মতো বুঝিয়ে দিচ্ছে, যে মানে তার যে তেজটা একটু দূরে আছে তো তাতেই তার বুঝতে পারছে, তাহলে কাছে আইলে কি হবে। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণু ভক্তের উপরে ন্যায় অন্যায় করলে পরিণত কেমন হয়। অবশেষে দুর্বাসা বৈকুণ্ঠে আসতে হলো। সেখানে এসে নরনারায়ণের চরণে পতিত হয়ে বললেন, হে ভগবান, আমি আপনার পরম ভক্ত অনুভব জানতে না পেরে আপনার ভক্তের প্রতি পাপ আচরণ করেছি, আমাকে কৃপা করে মার্জনা করুন। আপনার নাম নিয়ে নরক যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায়। আপনার যারা নাম নেয় তারা নরকেও থাকলে তারা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায়। সুদর্শন আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, এই দুঃসহ কষ্ট থেকে আপনি আমাকে রক্ষা করুন। তখন নরনারায়ণ বললেন, কিন্তু এতে আমি কি করতে পারি? না ভগবান, আপনি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন। দুর্বাসা বলছে, অসম্ভবকে আপনি সম্ভব করতে পারেন। যার ইঙ্গিতে পৃথিবী সঙ্গে সঙ্গে লয় পেতে পারে, যার কৃপায় সূর্য চন্দ্র তার ইচ্ছায় কর্ম করে থাকে। সূর্যও কিন্তু আজ এই কর্ম করে আছে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। তাই বলছি, সুদর্শন আপনার হাতের অস্ত্র, আপনি তাকে সংযত হতে বললেই অবশ্যই সংযত হবে, আপনি তাকে নিরস্ত হতে বললে সে নিরস্ত হবে। তুমি দাবি করার মতো কথা বলছো কেন? তোমার দাবি কে শুনবে? ঋষি কাতর নয়নে করুণার স্বরে কণ্ঠে নয়ন অশ্রু বিগলিত হয়ে ভগবানকে যখন দাবি যদি করেই থাকিস তাহলে ক্ষতি কি? এই জগতে তো আপনার ভক্ত, আপনার এই সুদর্শন আপনার, বলছে ভক্ত আপনার, সুদর্শন আপনার, সেই সঙ্গে আপনি তো আপনার, আমিও তো আপনার। তাহলে সন্তান কি তার পিতার কাছে কোনো কিছু দাবি করতে পারে না? কিরকম প্যাঁচ দিচ্ছে দেখুন। আপনি সকলের যেমন প্রভু, তেমনি আপনি আমারও প্রভু। আপনি এই জ্বলন্ত সুদর্শন চক্রের তাপ থেকে আমাকে রক্ষা করুন।
সেই এই বৈকুণ্ঠে এসে গিয়েছি, আপনার এই কঠোরভাবে আমাকে আপনার সুদর্শন দগ্ধ করছে। আপনার চরণে পতিত হয়েছি প্রভু, হে বিপদ ভঞ্জন, আমাকে আপনি বাঁচান বাঁচান বলছে দুর্বাসা ঋষি। ভগবান বিষ্ণু বললেন, আচ্ছা ঋষি, তুমি সুদর্শনের ভয়ে অন্য কোথাও গিয়েছিলেন না এখানেই প্রথম এলে? না প্রভু, আমি ইন্দ্র, ব্রহ্মা, মহেশ্বরের কাছে গিয়েছিলাম, তারা কেউ আমাকে রক্ষা করতে পারেনি। এই সব বড় বড় দেবতারাও তোমাকে রক্ষা করতে পারলেন না। এই বড় বড় দেবতারাও রক্ষা করতে পারলেন না। কেন? তাদের কথাবার্তার মধ্যে আমি বুঝতে পেরেছি সবাই আপনার অধীন। তারা এমন বলল সবাই তোমার অধীন, সেটা এখন আমি বুঝতে পেরেছি। তাহলে তুমি তো বুঝতে পেরে গেছো যে নিজের অপরাধী, সেই অপরাধের দুঃখে দুঃখিত হতে পারো, কিন্তু তার দুঃখ দূর করতে পারো না। তুমি বুঝতে পারছো অপরাধ করেছি দুঃখে, কারণ তুমি তো দূর করতে পারো। আমার সেই একই দশা, আমিও তোমার এই দুঃখ দূর করতে পারছি না। দুর্বাসা সেই সম্মিত হয়ে বললেন, আপনি একই বলছেন? আপনি আবার কার অধীন? আপনি কার সাথে ছলনা করবেন প্রভু? না না, ছলনা নয়, সত্য কথাই বলছি ঋষিবর, আমি অপরের অধীন। কে আপনাকে অধীন করে রেখেছে? ভগবান বুঝি এই সুযোগ অপেক্ষায় ছিলেন। আনন্দে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আমি সর্বত্রই স্বাধীন হলেও চিরদিন ভক্তের অধীন। ভক্তের কাছে আমার হৃদয় গুচিত রয়েছে। তার ভগবান এখানে প্রমাণ করে দিলেন, অম্বরীশের মতো ভক্তের কাছে আমি অধীন, দুর্বাসার কাছে নয়। বিশ্রামের কথা যেতে হবে, এখন অনেক সময় আছে, দরকার নাই। হ্যাঁ, এই অম্বরীশ মহারাজ আর দুর্বাসা ঋষি এখানে থাক, আমরা ওখানে যাই, কি এখন অনেকটা যেতে হবে, বুঝেছেন তো? সে হ্যাঁ, যেটা আছে সেটা পরে হবে। তো এইভাবে দুর্বাসা ঋষি ভগবানের সান্নিধ্যে গিয়েছে। আমি সংক্ষেপ করে দিচ্ছি, এটা 2 মিনিটে। দুর্বাসা ঋষির কথা শুনে ভগবান বললেন, শোনো, আমি ভক্তের অধীন, তা আমি এই সুদর্শন এখন আমার নয়, এখন এই সুদর্শন আমার ভক্ত অম্বরীশের। অম্বরীশ যদি এই সুদর্শনকে থামাতে পারে, তিনি পারে, আমি পারি নাই। তাই তুমি একটা কাজ করো, যার চরণ অপরাধ করেছে তুমি তার কাছে যাও। এরপরে ভগবত চরণে দুর্বাসা ঋষি প্রণাম নিবেদন করে অম্বরীশের কাছে এসেছে। 1 বৎসর কাল অম্বরীশ না খেয়ে এখনো পর্যন্ত সেই দুর্বাসা ঋষির জন্য দাঁড়িয়ে রয়েছে। কখন দুর্বাসা আসবে, তাকে সেবা না দিয়ে সেবা গ্রহণ করবে না। একেই বলে ভক্ত শ্রেষ্ঠ, সেবানিষ্ঠ ভক্ত। আপনার বাড়িতে ধরুন নিমন্ত্রণ করেছেন অনেকে, একজন ধরুন আসতেই পারে না, সে বলছে আজকে সন্ধ্যা 6টায় আসবো, আপনি সেবা করবেন না করবেন? কিন্তু প্রকৃত ভক্ত হলে ও 6টায় কেন, রাত্রি 10টায় এলে ও যতক্ষণ না সেবা দেয় আমি সেবা গ্রহণ করবো। এটা হলো সেবা নিষ্ঠা। তা সেই জায়গায় দাঁড়িয়ে দুর্বাসা ঋষি ছুটে এলেন অম্বরীশের কাছে। অম্বরীশ পরম ভগবানের শরণ মরণে ভগবানকে স্মরণ করছে, 2 নয়ন দিয়ে গাল গাল করে ভগবত প্রেমশ্রু গলিত হচ্ছে। দুর্বাসা ঋষি ভগবত ভক্তের মহিমা দেখে অম্বরীশের চরণে জড়িয়ে কাঁদতে শুরু করেছে। অম্বরীশ চোখ খুলে দেখে দুর্বাসা ঋষি ব্রহ্ম, এত বড় ঋষি, সেই রাজা অম্বরীশের চরণে পড়তে অম্বরীশ নিজেকে ছোট মনে করলেন। অম্বরীশ মহারাজ লজ্জিত মনে করে বললেন, হে ঋষিবর, আপনি কি করছেন? আপনি কোথায়, আমি কোথায়? বলছে, না, আমি আপনার মতো ভক্তের মহিমা আজ উপলব্ধি করতে পেরেছি। আমি এতদিন ধরে যা কিছু করেছি সেটা কিছুই নয়, তুমি সংসারে থেকে যেটা করেছো এটাই সর্বশ্রেষ্ঠ। গৌরহরি তাই বলেছে, সংসারে থেকে যদি এতটুকু কেউ করে সেটাই অনেকটা করা, বুঝেছেন? এই জন্য মহাপ্রভু সংসারী ভক্তদেরকে শ্রদ্ধা সম্মান বেশি করে। অম্বরীশ মহারাজ কি করলেন? দুর্বাসা ঋষির সেই চোখের জল দেখে করুণা হয়ে তিনি কি করলেন? সুদর্শন চক্রে স্তব্ধতি করলেন। সুদর্শন তার শক্তিটাকে কি করলেন? হ্রাস করলেন, শান্ত হলো।
তারপরে অম্বরীশ মহারাজ কি করলেন, দুর্বাসাকে নিয়ে গিয়ে বাড়িতে বসে সেবা দিয়ে সেবা গ্রহণ করলেন। আর আমরা হলে এত বড় অন্যায় করছি, ওর মুখ দর্শন করব না, যেটা আমি করি, বুঝেছেন? তাই এটা ভক্তের এমন মহিমা, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে 12টা 20 হয়ে গিয়েছে আমাদের জীবনের 12টা 20, বুঝেছেন? আর তো জীবনে 12টা 20 হবে নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে আপনারা যারা অনেক সৌভাগ্যের ফলে আজকের এই পরম তিথিতে আজ এই গৃহমন্দিরে এসেছেন গৃহস্বামীর সপরিবারকে কৃতার্থ করার জন্য, আপনারা সবাই শুদ্ধ হৃদয়ে ভগবান পাদ পদ্মে প্রার্থনা করুন। এরা স্বামী স্ত্রী দুইজনে যেন শুদ্ধ চিত্রে এক মনে একাগ্র চিত্রে ভগবানের উপাসনা করতে পারে। ভগবানের উপাসনাটা তো এত সহজ নয়, তবে আপনাদের মতো ভক্ত যদি ভগবানের কাছে জানায়, ভগবান প্রসন্ন হয়ে যায়। এরা সংসারে থেকে রাজা অম্বরীশের মতো সর্বদাই ঈশ্বর চিন্তায় নিজেদের জীবনকে যেন উৎসর্গ করতে পারে, এই চিন্তা রেখে আজকে এখানেই ভাগবত মহাপুরাণ সংক্ষেপে বিশ্রাম ঘোষণা করছি। যদি কোথাও ভুল হয় আপনারা সবাই আমার পিতা মাতা সমকক্ষ, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন এবং কৃপা করুণা করবেন। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভাগবতী যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো পূর্ণরূপে আপনাদের কাছে ভাগবতীয় কথা যেন কীর্তন করতে পারি। আপনাদের সঙ্গে সঙ্গ লাভ করে আমার ভিতরে যে পাপ তাপ এখনও জড় বাসনা যেগুলো রয়েছে সেগুলো থেকে যেন আমি পরিত্রাণ পেয়ে শুদ্ধ চিত্রে আপনাদের চরণে বসে শুদ্ধ হরি কথা কীর্তন করতে পারি, এই আকাঙ্ক্ষা রেখে এইখানে ভাগবত কথা সংক্ষেপে বিশ্রাম ঘোষণা করছি। শিবতাং শিবতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তাতাং চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থকথা। এইখানে রহিল আমার গ্রন্থের লহরী, পুণ্যিত পদন বলুন নিতাই গৌর হরি। বঞ্ছা কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু বিবচ পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত महापुराण की, अम्बरीश महाराज की, ध्रुव महाराज की, प्रहलाद महाराज की, सुखदेव महाराज की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की भगवान मंगल हरिनाम संकीर्तन की, भगवान मंगल हरिनाम संकीर्तन आयोजनकारी गृहस्वामी की, श्रवणकारी भगवत भक्त एवं भगवत भक्तिमती मातृमंडली बिंद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। এবং আজকে সন্ধ্যাতে আপনারা সবাই জানেন এই যে প্রামাণিক পাড়া রয়েছে না, এই যে ওইখানে সন্ধ্যাতে আমি রয়েছি অন্নপ্রাশন উপলক্ষে। গতকালও সকালে